10,000 ফুট ওপরে আকাশে ভয়াবহ ঝড়ের মধ্যে একটি প্লেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। 91 জনের সবাই মারা গেলেও মাত্র একজন বেঁচে গেল। 17 বছরের একটা ছোট মেয়ে, যার বেঁচে থাকা ছিল এক অলৌকিক বাস্তবতা। শুনুন জুলিয়ান কেপকের অবিশ্বাস্য সেই সত্যি কাহিনী। 1971 সালের 24শে ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন। 17 বছরের ছোট্ট জুলিয়ান কেপকে তার মায়ের সঙ্গে পেরুর রাজধানী লিমা থেকে পুকালপা শহরের উদ্দেশ্যে একটি প্লেনে ওঠে। প্লেনটির নাম ছিল লান্সা ফ্লাইট 508। জুলিয়ানের বাবা মা দুজনেই জীববিজ্ঞানী ছিলেন। তারা অ্যামাজন জঙ্গলে গবেষণা করতেন। জুলিয়ান নিজেও ছিল একজন প্রকৃতিপ্রেমী। সে নিজেও এই গবেষণার পথে আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু কে জানতো এই যাত্রাই হবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং স্মরণীয় অধ্যায়। প্লেনটি মাঝ আকাশেই প্রবল ঝড়ের কবলে পড়ে। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা এবং বজ্রপাত হচ্ছিল একের পর এক। হঠাৎই একটা বজ্রপাত প্লেনটির ওপরে সরাসরি আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশে প্লেনটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 91 জন যাত্রী নিয়ে প্লেনটি বিধ্বস্ত হয় অ্যামাজনের গভীর জঙ্গলে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার মাঝেও একটি অলৌকিক ঘটনা ঘটে। জুলিয়ান কেপকে প্রায় 10,000 ফুট উঁচু থেকে পড়েও অবিশ্বাস্যভাবে বেঁচে যায়। সে পড়ে গেছিল গাছপালার উপরে, যার কারণে ধাক্কা কিছুটা শুষে নেয়। সে চোখ খুলে দেখে চারিদিকে শুধু গাছ, রক্ত, ব্যথা এবং নীরবতা। তার এক হাত ছিল ভাঙা, কাঁধে ছিল গভীর ক্ষত, তার চোখে ছিল রক্ত এবং পা ছিল মারাত্মকভাবে জখম। জুলিয়ান কিন্তু হাল ছাড়েনি। বাবা মায়ের কাছ থেকে শেখা কিছু সার্ভাইভাল টেকনিক মনে করে নেয়। বাবা তাকে একদিন বলেছিলেন যে যদি জঙ্গলে পথ হারিয়ে ফেলো তাহলে ছোট নদী অনুসরণ করো, তা বড় নদীতে গিয়ে মেশে, আর নদী মানেই মানুষের বসতি। তাই সে একটি ক্ষুদ্র নালার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করে। চারিদিকে সব ভয়ঙ্কর পোকামাকড়, সাপ, গাছে গাছে লুকানো মৃত্যুর ফাঁদ, তবুও সে এগিয়ে যায়। জুলিয়ান প্রায় 10 দিন জঙ্গলে একা ছিল। নেই খাবার, নেই চিকিৎসা, তাও সে গাছের ফল, নোংরা জল খেয়ে বেঁচেছিল। তার একটা পায়ে লার্ভা ঢুকে গেছিল। তীব্র যন্ত্রণার মধ্যেও সে নিজেই অপারেশন করে সেই লার্ভা বের করে। এই ভয়াবহ পরিস্থিতিতে তার মনের জোরই তাকে বাঁচিয়ে রেখেছিল। অবশেষে সে একদিন একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পায়। স্থানীয় কিছু মানুষ সেখানেই ছিল। সেখান থেকেই উদ্ধার হয় জুলিয়ান কেপকে। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 91 জন যাত্রীর মধ্যে সেই ছিল একমাত্র জীবিত ব্যক্তি। এই খবর বিশ্বজুড়ে চমকে দেয় সবাইকে। এই অভিজ্ঞতার পরই জুলিয়ান তার নিজের জীবনে একটি বড় সিদ্ধান্ত নেয়। সে তার বাবা মায়ের পথ অনুসরণ করেই জীববিজ্ঞানী হয়ে ওঠে।
পরে সে তার এই গল্প নিয়ে লেখেন তার একটি আত্মজীবনী, হোয়েন আই ফেল ফ্রম দি স্কাই। আকাশ থেকে পড়েও যিনি হার মানেননি। জুলিয়ানের এই গল্প শুধুমাত্র একটি দুর্ঘটনার গল্প নয়, এটা সাহস, বেঁচে থাকার ইচ্ছা এবং জীবনের প্রতি এক অনন্য ভালোবাসা তারই দৃষ্টান্ত। আজও এই জুলিয়ান কেপকের গল্প মানুষকে সাহস এবং অনুপ্রেরণা যোগায়। আপনি কি পারতেন এমন পরিস্থিতিতে বেঁচে থাকতে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা দেখছেন তারা যদি এমন আরো নতুন নতুন অজানা তথ্য নিয়ে ভিডিও নিতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ফুচুর ফ্যাক্ট বাংলা চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখুন। আবার দেখা হবে ঠিক কাল এই সময় আরো একটি নতুন অজানা তথ্যের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।